হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে নতুন আলু দিয়ে পুঁই শাক এবং বড়ির তরকারি। খুব সুন্দর লাগে খেতে, সহজেই হয়ে যাবে। দেখুন আজকে রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরোপুরি দেখবেন। দেখুন আমি নতুন আলু নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন, আর বড়ি নিয়েছি। এবছরের বড়িটা দেওয়া। আমি এই বড়িটা ভিডিও দেখাবো আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই। আপনারা দেখুন, এটা আমি নতুন আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আজকে রান্না করব। খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। আমি চুলায় চলে এসেছি, অল্প করে পানি দিয়ে পুঁই শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। কেননা পুঁই শাকের যে নাল জাতীয় থাকে ওটা আর কি বার হয়ে যাবে। আমি অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। পানিটা ফুটে গেলেই সিদ্ধটা হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়েই আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা নিশ্চয়ই খেয়েছেন যে নতুন আলু দিয়ে নতুন বছরের বড়ি দিয়ে পুঁই শাক খেতে কত সুন্দর লাগে। মাছ দিয়ে খেলে তো আরও সুন্দর লাগে। আজকে আমি এটা মাছ ছাড়াই বড়ি দিয়ে রান্না করে দেখাবো। দেখুন নুন দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন পানিটা পুরো ফুটে গেছে, পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, নালটা যে থাকে নালটা কেটে গিয়েছে। এরকম করে সিদ্ধ করে রান্না করলে কিন্তু ভালো লাগে। আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি ঢেলে নিয়ে আবারও সেই কড়াইতে বসিয়ে দিচ্ছি। সেই কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে তরকারি বেশ মজা লাগে খেতে, ভালো লাগে। অনেকে সাদা তেল দিয়ে রান্না করে থাকেন, এটা খাঁটি সরিষার তেল। তেলটা আমি সারা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি বড়িটা ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে বড়িটা দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজলে কি এটা সেন্ট তো বার হয়, খেতেও কিন্তু সুন্দর লাগে। ওই জন্য আগে বড়িটা আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে বড়িটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। বড়িটা দিয়ে এই পুঁই শাকের ডাঁটা রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে, নতুন আলু আর এই পুঁই শাকের ডাঁটা। দেখুন ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফোড়নে দিয়ে দেব জিরা আর দুটো শুকনো ঝাল। দিয়ে আমি জিরাটা ফোড়নে দিয়েছি। তারপরে একটু ফোড়নটা একটা হালকা সেন্ট বার হলে, ভাজা ভাজা হলে, এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। যে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে কাঁচা গন্ধটা বার করতে হবে, একটু লাল লাল করতে হবে। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। দেখুন আমার লাল লাল হয়ে গেছে, একটু হালকা হালকা আছে, লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন বাটাও আমি দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচের মধ্যে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার জন্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা যত ভালো করে কষবে অতই সুন্দর লাগে তরকারি খেতে। কিন্তু অনেকে ভালো করে কষে না, না কষার কারণে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। ভালো করে মশলা কষলেই তরকার টেস্ট হয়। তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি 2 পিস কেটে রেখেছিলাম। টমেটো দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, কেননা টমেটো যেহেতু
একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য নুনটা দিয়ে টমেটোটা গলিয়ে নিচ্ছি। হালকা গলিয়ে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, সব কিছু অল্প অল্প করে আমি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, অল্প লাল মির্চির গুঁড়াও দিয়ে দেবো, লাল ঝাল যে পাউডারটা ওটাও আমি অল্প করে দিয়েছি। সব কিছু দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আস্তে আস্তে আসে, তাহলেও এটা গলে যাবে আস্তে আস্তে। গলে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আমি তরকারিগুলো ঢেলে দেব। দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটোটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম পুঁই শাক, সেই পুঁই শাকটা আমি ঢেলে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে আমি তার মধ্যে আলুটাও দিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। নতুন আলু আর পুঁই শাকের ডাঁটা আর বড়ি দিয়ে খুব সুন্দর খেতে লাগে। যে বড়ির রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। বড়িটা কীভাবে দিতে হয়, কীভাবে করতে হয় অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। দেখুন পুরো পানিটা শুকিয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে পানিটা শুকিয়ে গেছে। আমি আরও একটু অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নেব। আরও অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আপনারা সত্যিই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। নতুন বছরে অনেক রকমের সবজি থাকে, সবজি ওঠে, কিন্তু নতুন আলু দিয়ে কিন্তু তরকারি বড়ি রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে একটু একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আমি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে না, ওই জন্য একটু আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে, আলুটা না তো গলে যেতে পারে। নাড়াচাড়া দিয়ে আবারও এবারে আমি ঝোলটা দিয়ে দেব। অল্প একটু আমি এভারেস্ট মশলা, সবজি মশলা ওটাই আমি দিয়েছি। এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায় দ্বিগুণ। আপনাদের যে মশলাটা দিয়েছে, আপনাদের এই প্যাকেটটা কিন্তু দেখালো হলো না। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে, টেস্টটাও কিন্তু বেড়ে যায়। এবং তারপরে আমি পানিটা দিয়ে দিয়েছি, আরও একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে পানিটা ফুটে উঠলেই আমি বড়িটা দিয়ে দেব। বড়িটা আগের থেকে দিলে কিন্তু গলে যেতে পারে। বড়িটা যদি ভালো হয়ে থাকে, ভালোভাবে দেওয়া থাকে, কিন্তু বড়িটা গলে যেতে পারে। অনেকে বড়ি দেয় কিন্তু গলে না, টক লাগে খেতে, কিন্তু এটা সেভাবে দিলে কিন্তু এটা এরকম লাগে না, টক লাগে না, গলতেও চাই। সব কিছুই ভালোভাবে পারফেক্ট ভেবে দিলে গলেও যাবে এবং টকও লাগবে না, আর খেতেও সুন্দর লাগবে। আমার পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। দেখুন বড়িটাও গলে গিয়েছে, একটু ফুলে উঠেছে। তারপরে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আমি একটু মিক্স মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। এটা পুরোপুরি রেডি, দিয়ে আমি এবার চুলোর থেকে নামিয়ে নেব। তারপরে দুপুরে খাওয়ার জন্য পরিবেশন করব। দুপুরে খাওয়ার জন্য, গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু ভীষণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখুন তরকারিটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর, টেস্টও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বড়ি দিয়ে পুঁই শাকের, বড়ি পুঁই শাক দিয়ে নতুন আলু দিয়ে দারুণ একটি তরকারি, দারুণ একটি রেসিপি। আমি ডেকোরেশনের জন্য করতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা না দিলেও চলবে। আমি তরকারিতে আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আবারও একটু দিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবারও ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।